ভূমিকম্প বা কোনো ডিজাস্টার হলে, কোনো দুর্যোগ, প্রাকৃতিক কোনো দুর্যোগ হলেই যে সেটা আল্লাহর আযাব হিসাবেই সবসময় আমাকে ট্রিট করতে হবে, ধরতে হবে, এটা জরুরি বা আবশ্যক না। আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যে কোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহর আযাব হিসেবে আমরা চূড়ান্তভাবে নিরূপণ করি। কোনটা আল্লাহর আযাব, কোনটা আল্লাহর আযাব না, এটা নবী রাসূলরা থাকলে তারা নিরূপণ করতে পারে। যে কোনো বিপদ আপদ, যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আবার আযাব হতেও পারে। এখন কোনটা আযাব, কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা আমি জানি না। আমি কিভাবে নিরূপণ করব? একজন মানুষের জীবনে বিপদ এসেছে, কোন একটা বিপদ এসেছে, হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ, হতে পারে তার এই বিপদটা পরীক্ষা স্বরূপ, হতে পারে তার এই বিপদটা তার কোনো পাপের ফসল। কিন্তু আমি বলে দিতে পারি না চূড়ান্ত ভাবে যে এটা পাপের ফসল অবশ্যই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় সমাজে একজন মানুষ বিপদে পড়ছে, তখন আমরা ধরে নিই যে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, নাহলে বিপদ হলো কেন। অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না, বিপদ হয় না। এই জন্য এটা একটা মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো, ভূমিকম্প পৃথিবীর সেই প্রাচীন কাল থেকে, শুরু থেকেই নানা সময় হয়েছে। কোরআন কারিমে একটা সূরা আছে, সূরা জিলজাল, নাম হলো ভূমিকম্প। সূরার নামই হলো ভূমিকম্প। সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের মাধ্যমে, যেটাকে কোরআনে বিভিন্ন জায়গায় আস-সাআহ বলা হয়েছে, সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত, যেটা সৃষ্টি জগতের ধ্বংসের মুহূর্ত, সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে, এর মধ্যে একটা হলো ভূমিকম্প। কিয়ামতের বড় যে 10টি আলামত আছে, এর মধ্যে একটা আইটেম হলো ভূমিধস। একটা পূর্বে, একটা পশ্চিমে মহা বড় ধরনের ভূমিধস হবে। আবু রাদিয়াল্লাহু তাআলার একটা রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াত থেকে বোঝা যায় কিয়ামতের আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথা গোঁজার আবার কোনো জায়গা, কোনো ঘর খুঁজে পাবে না, সব পড়ে শেষ হবে, অর্থাৎ সিস্টেম ভেঙে পড়বে। তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে, তবে কিয়ামতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে ওয়াতাকফিরুজ জিলজাল, ভূমিকম্পের পরিমাণ কিয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে, মাত্রা বাড়বে। এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে, কেন হয়, কি জন্য হয়। এই ব্যাখ্যারও গোড়ার ব্যাখ্যা বা এই ব্যাখ্যারও পেছনের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা এটি হবে। যেমন এই যে অনেক বেশি ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১৫০০ বছর আগে। তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না। এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে, ওনার কথা তো খাটছেই। এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা, বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি। হ্যাঁ, প্লেটের পরিবর্তনের কারণে, এটা সেটার কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তার কাছে কোনো বৈজ্ঞানিক গবেষণার কোনো ফলাফল ছিল না, কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে। তাহলে বোঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, গবেষণা থাকতে পারে, সেগুলো সত্য হোক, কোনো অসুবিধা নেই, সত্য হতে পারে, সত্য। এরপরও এর চেয়ে মহাসত্য হলো এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, এবং সেজন্য হচ্ছে। বৈজ্ঞানিক যোগ বিয়োগ ব্যর্থ হয়ে যেতে পারে, ভুল প্রমাণ হয়ে যেতে পারে, আল্লাহর ফয়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই তো দেখা যায়, এই যে কোভিড-19 সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গায় ছিলেন, আবার কোভিডে আক্রান্ত হয়ে গেছে। আরেকজন সারাক্ষণ কোভিডের রোগীর কাছে ছিলেন, তার কিছুই হয় না। তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল, সে তো ভালো থাকার কথা, কিন্তু ভালো থাকে না, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি চাচ্ছেন সেটাই বড় জিনিস। আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি, ডেফিনেটলি সে কারণ আবিষ্কার করব, সতর্ক থাকবো, বোঝার চেষ্টা করব, এগুলো কোনো সাথে কোনো হাদিসের কন্ট্রাডিক্টরি নেই। কিন্তু বিশ্বাসের জায়গা হবে সেটাই যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন।